প্রাইমারি স্কুলে নামাজ শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়ে, নীতি নৈতিকতার শিক্ষক নিয়োগ না দিয়ে সারে গামা পাদা নিশার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জাতির সাথে গাদ্দারি। এমনি তো বর্তমান কিশোর গ্যাংয়ের অবস্থা আমরা আছি অস্থির। একটা ছোট বাচ্চা, তাকে যদি আমি ইসলাম শিখাতে ব্যর্থ হই, এই বাচ্চাটা বড় হইলে কি ইসলাম শিখবে? আমার কলেজার ভাইয়ানা, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে শাসন করো নামাজের জন্য। বাচ্চাদেরকে শাসন করার কথা বলা হয়েছে নামাজের জন্য, নামাজের জন্য, নামাজের জন্য। কারণ নামাজের সাথে অনেক কিছু সম্পর্ক। নামাজ পড়তে হইলে সূরা কেরাত মুখস্থ করা লাগবে। নামাজ পড়তে হলে পবিত্রতা শিখতে হবে, ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, জামা কাপড়ের পরিপাটিতা শিখতে হবে। একটা মানুষ পাঞ্চুয়ালিটি, নিয়ম নীতি শিখতে হইলে নামাজের দরকার আছে না? না, 90% মুসলমানের দেশে প্রাইমারি স্কুলে নামাজ শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়ে, নীতি নৈতিকতার শিক্ষক নিয়োগ না দিয়ে সারে গামা পাদা নিশার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জাতির সাথে গাদ্দারি। এমনি তো বর্তমান কিশোর গ্যাংয়ের অবস্থা আমরা আছি অস্থির। অস্থির আছেন? আপনি নিশ্চিত থাকেন, ছোট্টবেলা প্রাইমারি স্কুলের যেই বাচ্চাটা কোরআন তেলাওয়াত শিখেছেন, সে যদি সেনাপ্রধান হয়, সচিব হয়, এমপি হয়, মন্ত্রী হয়, অফিসার হয়, সে যেখানে থাকবে আজান হলে নামাজে দাঁড়ায় যাবে। আর যেখানে আপনি সারে গামা পাদা নিশা শিক্ষা দিবেন, ওইটা ভবিষ্যতে ঘুম থেকে উঠার পরে রবীন্দ্রনাথের প্যানপ্যানানি না শুনলে তার সারা দিনটা ভালো যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বান্দ্রামিগুলা ওদের মাথায় আসে যারা চেয়ারগুলাকে দখল করে বসে আছে। কথা সত্য না মিথ্যা? তবে ক্ষমতা চিরদিন থাকে না, এটা খুব দ্রুত চলে যায়। গাড়ির চাকার যে টায়ার আছে, এই টায়ারটা কি লেভেলে চলে না ঘুরে? কথা বলে না। উপরের অংশ নিচে যায়, নিচের অংশ। এই ক্ষমতাও সেম, মিনিটের মধ্যে ঘুরতে থাকে। আর এটা এত স্পিডে ঘুরে জনগণও টের পায় না, যারা সরকারে থাকে তারাও কি টের পায় না। 1 বছরের আগের ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা আর বর্তমান 1 বছর পরের ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা, দুইটা কি এক? আসতে কইছেন, দুইটা কি এক? হিসাব মিলাবেন, হিসাব মিলিয়ে নেবেন। চেহারা দেখা বেশি দিন চলা যায় না। একটা জাতিকে সঠিক পথ দেখাইতে হলে শিক্ষাটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করলেন আল্লাহ, প্রথম আয়াতে কি আল্লাহ বলছে যে ঈমানের কথা বলেন? প্রথম আয়াতে কি আল্লাহ নামাজের কথা বলছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, এরপরে বিবাহ শাদীর কথা, মসজিদের কথা, মাদ্রাসার কথা এগুলো বলছে? কি বলছে? ইকরা বলেন, কি বলেছেন? ইকরা, পড়ো পড়ো। ইকরা শব্দটি ওয়াহেদে ব্যবহার হয়েছে, পড়ো। তার মানে ব্যক্তি 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 প্রত্যেককে অর্ডার দেওয়া হয়েছে, পড়া ছাড়া কোনো গতি নেই। আর শিক্ষাটা দেয় কে? এজন্য আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হচ্ছে শিক্ষানীতির মূল। শিক্ষানীতির মূল হলো পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন
আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ পড়েন। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি শিক্ষা দিয়েছে কি দিয়া? কি দিয়া? কলম। কলম, কলমের নামে, কলমের নামে কোরআনে সূরা আসেনি? তো কলম কি টিচাররা বানাইছে নাকি? কলম কি বিজ্ঞানীরা বানাইছে? কলম বানাইছে কে? এটা দিয়ে লিখে। এখন একটা প্রশ্ন করি, লিখা আগে না পড়া আগে? দেখি বলেন, দেখি উত্তর নেই। লিখা আগে না পড়া আগে? লিখা আগে। লেখা থাকলে না পড়তেন আপনি, লেখা নাই পড়বেনটা কি? আমি সাদা কাগজ দিলে আপনি পড়তে পারবেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম, এজন্য কলম আল্লাহ বানাইছে। কলম বানায় আল্লাহ বলছে উকতুব, তুমি লেখো। কলম বলছে মাকতুব, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে আর রটবে সব তুমি লিখে যাও। আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল খালেক, এই কথাটা দুনিয়াতে আসার পরে লেখা হয় না, ওই কলম যখন বানাইছে তখনই লেখা হয়ে গেছে। আপনার বাপ কে হবে, মা কে হবে, আপনি কতদিন হায়াত পাবেন, আপনার যোগ্যতা কি হবে, আপনি কোন অনুসারী হবেন, কোন আদর্শ মানবেন, এগুলো আগেই লেখা হয়ে গেছে। তকদির আগেই লেখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাসূল বলছেন আত-তাকদীরুল আয়া রুদ্দ, তাকদীর কখনো পরিবর্তন করা যায় না। তাকদীর প্রকারভেদ আছে। তো কথা বলতেছিলাম, আমি আমার বাচ্চাকে শিক্ষা দেব, তার রবকে চিনতে দেব, তার নবীকে চিনতে দিব, তাকে আদর্শবান বানাবো। কিন্তু আমি আমার বাচ্চাকে গানের পেনপেনানি শিক্ষা দিতে, কারণ এগুলো আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি কি আপনার বাচ্চাকে গান শিখাতে চান? অবশ্যই না। এই দেশে 54 বছরে যত কিছু করছে আমাদের উপরে জোর করে চাপায়া দিছে, একটা জিনিসের সিদ্ধান্ত নিতে গণভোট দেওয়া হয় নাই। আমি আপনাকে মসজিদে বসে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি গণভোট দেওয়া হয়, তাহলে গণভোটের সাবজেক্ট যদি হয় কারা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আর কারা প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি 90%-এর উপরে বেশি ভোট পেয়ে ধর্মীয় শিক্ষকরা নিযুক্ত হওয়ার ব্যাপারে মুসলমানেরা বাংলাদেশে রায় দিবে। গানের পক্ষে আপনি কাউকে পাবেন না। নাম্বার 2, আগামী দিন যদি আপনি নির্বাচন দেন যে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক, কারা চান? কোরআনের আইন কায়েম না হোক, কারা চান? আপনাদের কি মনে হয় কোনটা জয়যুক্ত হবে? আসতে বললেন, কোন সন্দেহ আছে? এটাকে নিবানো যাবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত মতভেদের উপরে আপনি দিনকে বিজয় করে দিবেন। এই জন্যই আমি নবী আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আমরা আসছি থাকতে আসছি নাকি? না, থাকতে আসেন নাই।